বাতিল হয়ে যাওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে প্রস্তুত করা হবে এই নিয়ে শিক্ষা উপদেষ্টা একটা বিবৃতি দিয়েছেন। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে সেই তথ্যটা শেয়ার করব, তিনি কি বলেছেন। চলো শুরু করা যাক। দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা নিউজ করেছে, নিউজটির শিরোনাম করা হয়েছে এইচএসসিতে সাবজেক্ট ম্যাপিং নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা। এটার বিস্তারিত অংশে রয়েছে, শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মোহাম্মদ বলেছেন, এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ার ফলাফল কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। এই বিষয়ে শিক্ষা বোর্ডগুলো আলোচনা করবে, এরপর তারা হয়তো একটা সিদ্ধান্ত নেবেন। বুধবার 21 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি বলেন যে এইচএসসির অর্ধেক পরীক্ষা হয়েছে। এই পরীক্ষাগুলো এবং এসএসসির প্রাপ্ত ফলাফল মিলিয়ে হয়তো রেজাল্ট তৈরি করা হতে পারে, তবে এইটা আমার এককভাবে বলার কোনো বিষয় না। এটার জন্য এক্সপার্ট কমিটি আছে, সেই কমিটি এই সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ শিক্ষা উপদেষ্টা একদম ক্লিয়ার ইঙ্গিত দিয়েছেন তোমাদের ফলাফল কিভাবে প্রস্তুত করা হবে। এখানে অটোপাসের বিষয়ে কোনো কথাই কিন্তু তিনি বলেননি। তিনি বলেছেন ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে যে পরীক্ষাগুলো ইতিমধ্যে তোমরা দিয়েছো সেই পরীক্ষাগুলোর খাতা মূল্যায়ন করা হবে, এবং যেগুলো পরীক্ষা তোমার হয়নি, যেগুলো বাতিল করা হয়েছে আর কি, ওই সাবজেক্টগুলোর এসএসসিতে প্রাপ্ত ফলাফলের মিলিয়ে বা একসাথে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রস্তুত করা হবে। সেক্ষেত্রে অনেকে বলতে পারে, তাহলে ভাই আমার কীরকম গ্রেড পয়েন্ট বা কীরকম মার্কস দেওয়া হতে পারে ওই সাবজেক্টে যেগুলোর পরীক্ষা হয়নি। তো যেগুলোর পরীক্ষা হয়নি তোমার এসএসসিতে যদি ওই সাবজেক্টগুলো থেকে থাকে, তাহলে যে রেজাল্টটা আছে সেম একই রেজাল্টই তোমার দেওয়া হবে। অর্থাৎ ধরে নিচ্ছি তোমার ইতিহাস সাবজেক্টের পরীক্ষাটা হয়নি, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ইতিহাস সাবজেক্টের পরীক্ষা হয়নি, এসএসসিতে যদি তোমার ইতিহাস সাবজেক্টটা থাকে তাহলে যে মার্কস তুমি পেয়েছো তোমার এইচএসসিতেও সেম একই মার্কই আসবে। অনেকের ওই যে তোমার হিসাব বিজ্ঞান পরীক্ষা হয়নি, অনেকের দেখা যাচ্ছে যে পরীক্ষা হয়নি, আরও বেশ কয়েকটা যে পরীক্ষা হয়নি ওই সাবজেক্টগুলো এসএসসিতে তোমার থাকলে যে মার্কস তুমি পেয়েছো সেটির মাধ্যমে মূল্যায়ন করা হবে বা সেম একই মার্কসই তোমার দেওয়া হবে। আর যে পরীক্ষাগুলো হয়েছে তার মধ্যে আবার যদি কেউ ফেল করে তাহলে কি ফেল করে দিবে? অবশ্যই ফেল করিয়ে দিবে তোমার, কারণ যে পরীক্ষাগুলো হয়েছে ওইগুলোর খাতা তো মূল্যায়ন করা হচ্ছে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। অটোপাসের কোনো বিষয় কিন্তু এখানে নেই, আশা করি বুঝতে পেরেছো। অনেকেই তোমরা সেকেন্ড টাইমার আছো বা অনেকে তোমরা একটা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়েছো, সেই ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীদের ক্ষেত্রে যাদের পরীক্ষা হয়নি বা গত বছরও ফেল ছিল তাদের কি হবে? যাদের গত বছর ফেল ছিল তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। এটা তোমরা একদম 100% টেনশন ফ্রি থাকতে পারো। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবং তোমার এসএসসি পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে এই বিষয়ে কিছু শিক্ষার্থীর কিন্তু যারা পরীক্ষা দিতে চাইছিল, যাদের এসএসসিতে রেজাল্ট খুবই খারাপ ছিল, তারা তুলনামূলক একটু ভালো প্রিপারেশান নিয়েছে, তারা অনেকেই কিন্তু এটার বিভিন্ন নেতিবাচক দিক দেখতে পাচ্ছে এবং তারা বিভিন্নভাবে বলতে চাচ্ছে যে না, পরীক্ষা নেওয়া দরকার ছিল, কিন্তু এইভাবে এই সিদ্ধান্তটা কীরকম হলো, সিদ্ধান্তটা ভালো না, এটা বাতিল করা হোক, এরকম বেশ কিছু বিষয় তারা বলছে। সো একদম সিদ্ধান্ত হয়ে গেছে যে তোমাদের পরীক্ষার হবে না। সো যেহেতু হবে না পরীক্ষা, তো তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হবে। এসএসসির যে তোমার যে পরীক্ষাগুলো এইচএসসির যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলোর খাতা মূল্যায়ন এবং যেগুলোর হয়নি ওইগুলোর এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে রেজাল্ট দেওয়া হবে। মোটামুটি বুঝতে পেরেছো। এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।